তাহলে যেটা আপনাদের করতে হবে কি, আপনাদেরকে এই গুগল স্টার গাইড .pdf গুগল স্টার গাইড .pdf এটা লিখে গুগলে সার্চ দেবেন। দেওয়ার পরে যেই প্রথম ইবুকটা আসবে এই ইবুকটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? ডেইলি 2টা করে, সপ্তাহের 5 দিন ডেইলি কয়টা পেজ? 2টা পেজ পড়বেন এবং ওই পেজটা আপনারা সুন্দর করে যেখানে যে সমস্যা ঠিক সেই সমস্যাগুলো উল্লেখ করে মার্ক করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ডেইলি মার্ক করে নিয়ে আসবেন। আর ওই পিডিএফ ফাইলটাকে আপনারা ওয়ার্ডে কনভার্ট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটের নাম হচ্ছে PDF to Word, এটা লিখে গুগলে সার্চ করবেন। আমি অনেকদিন করিনি এই জন্য আর কি এখানে দিলাম। এখানে PDF to Word সার্চ করবেন, PDF to Word, একেবারে ফ্রি একটা ওয়েবসাইট। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেই ওনারা PDF থেকে ওয়ার্ড আপনার করে দেবেন। PDF to Word.com, PDF to Word.com। এটাকে আমি সিলেক্ট করলাম এবং আমি এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, কনভার্ট করার না লিঙ্কটা আপনার ইমেলে পাঠিয়ে দেবে। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনার ওই ফাইলটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে। আমি এখানে কনভার্টে ক্লিক করলাম, কনভার্ট নাও, ফাইলটা কনভার্ট হতে শুরু করবে। এছাড়াও কিছু ফ্রি সফটওয়্যার আছে যেগুলোতে আপনি চাইলে সেগুলো দিয়ে কনভার্ট করতে পারবেন। সেগুলো খুঁজে নিতে হবে না, আপনাদের যদি এটাই সমস্যা হয় তাহলে আমি এটা ভবিষ্যতে আপনাদেরকে দিয়ে দেবো। যে এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। সাকসেস হয়ে গেছে আমরা বলতেছে যে ইনবক্সে চেক করার জন্য, ঠিক আছে? ওকে, এখন আমার ইমেলে একটা ইমেল আসছে, ওটাকে আমরা ওপেন করার সাথে সাথেই আমরা সেটা ওয়ার্ড আকারে পেয়ে যাবো। তো এটাই হচ্ছে আপনাদের ডেইলি কাজ, ডেইলি বেসিস। এখন যেটা সেটা হচ্ছে যে আমি ওই ফাইলটার থেকেই আপনাদেরকে দেখাবো। গুগল স্টার গাইডের অনুযায়ী আসলে গুগলে সার্চ দিলে কেন আসে, আজকে যেটা দেখাবো, গুগলে যে কোনো কিছু সার্চ দিলেই চলে আসে, তাই না? সে যাই লেখেন না কেন, সেটা সঠিক হোক কিংবা ভুল হোক, যাই লেখেন না কেন চলে আসে। কেন আসে আজকে সেটা নিয়ে আলোচনা করি। এবং দেখবো আমাদের কিন্তু ওইটাই কিন্তু এখানে দেওয়া আছে, ছবিতে সেটাই দেওয়া আছে যে বেসবল কার্ড। এটা এই অবস্থায় থাক, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা কিওয়ার্ড বলেন, আমি ওটা সার্চ করে আপনাদেরকে আমি বিশ্লেষণে দেখাচ্ছি যে কেন এটা আসে। বলেন একটা কিওয়ার্ড, হ্যাঁ যে কোনো একটা আপনার কিওয়ার্ড বলতে পারেন। ফাইবার লিখবো, ফাইবার কি লিখবো? শুধু ফাইবার লিখবো না, এটা মানে কিওয়ার্ড এখানে বলতে আমি এখানে একটা বড় একটা কিওয়ার্ড লিখেছি, গুগল স্টার গাইড, এরকম একটা ইয়ে লিখতে বলছি। মানে fiber.com লিখলে হয়তো বা ফাইবারই চলে আসবে, কেন অন্য কিছু আসে সেটা আমি দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমি আমার নাম দিয়ে দেখাই, আমার নাম যেটা সেটা
এটা আমার নাম দিয়ে চলে এবং এটা কেন আসছে এখন এটা দেখানো যাবে। আচ্ছা, তার আগে আমি লগ আউট করে আসি, তাহলে দেখতে সুবিধা হবে, কারণ ওটা আমার জন্য স্পেশাল দেখাবে, কারণ আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমার নাম খোঁজা হচ্ছে, এই জন্য ওরা আমার স্পেশালটাই দেখাবে। এবার দেখেন আমার কোনো লগ ইন করে নেই ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, নেই। তো এখন যেটা হবে যে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে আমার রিয়েল ইনফরমেশনগুলো দেখাবে। তো এখানে যেগুলো আসছে, প্রথমত আসছে আমার ইউটিউব লিঙ্ক, এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এটা চলে আসছে। তো এখানে আসার সাথে সাথে একটা ভিডিও অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে, কারণ আমি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না। আমি যদি সাবস্ক্রাইবার হইতাম তাহলে আমার জন্য একটা অন্য ভিডিও আসতো, ঠিক আছে। এখানে পপুলার ভিডিও কী কী আছে, রিসেন্ট ভিডিও কী কী আছে, এগুলো সব এখানে আসছে। যাই হোক, কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে কেন এখানে আমার এটা আসেনি। কেন আসে এখানে, এটা আগে আসার কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমার এই ভিডিওর ভিতরে দেখেন আমার নাম, ঠিকানা সব কিছু লেখা আছে, মানে আমার নামটা লেখা আছে, তার মানে আমার এই নামটা এর ভিতরে আছে এবং গুগল এটাকে মনিটরাইজ করতেছে। ইউটিউব হচ্ছে গুগলের পার্টনার, ঠিক আছে। তো হ্যাঁ, তো এখন আমি একটা কথা চাচ্ছিলাম যে আপনার নামটা এখানে আছে, বলবো আমি তার সঙ্গে কি আছে, স্কাইপি আছে, ফেসবুক আছে, টুইটার আছে, এই বিস্তারিত তথ্যের জন্য কি এটাই আগে দেখালো? হ্যাঁ, যত যার বেশি তথ্য, যে সম্পর্কে বেশি তথ্য থাকবে সেটা আগেই দেখাবে, ঠিক আছে। এখন আমি যদি এই ভিডিওটা যদি একেবারে লিঙ্কে যাই, তাহলে এখানে বিস্তারিত আরও দেখা যাবে। কি দেখা যাবে, যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আছে। এই অথরের আরও রিলেশন, মানে ইনফরমেশনগুলো এখানে আছে, ঠিক আছে। এখানে এই ইনফরমেশনগুলো ভিজুয়ালি দেখাচ্ছে, এই কারণে এই ইউটিউব চ্যানেলটাকে আগে দেখাচ্ছে, ঠিক আছে। আর সম্ভবত বুলবুল আহমেদ যশোর নামে একজনই আছে অনলাইনে। আমি যদি বুলবুল আহমেদ দিয়ে খুঁজি তাহলে বুলবুল আহমেদ হয়তো অনেকগুলো আছে। উইকিপিডিয়াতে আসছে নায়ক বুলবুল আহমেদের ইনফরমেশনগুলো আসছে। এরপরে একটা আসছে প্রোফাইল বুলবুল আহমেদ, ফেসবুক প্রোফাইল বুলবুল আহমেদ আছে। বুলবুল আহমেদ যেগুলো দিয়ে আসছে প্রোফাইল, ঠিক সেইগুলোই আসছে। এগুলো হচ্ছে সার্চ রেজাল্টে দেখাচ্ছে, কি দেখেন ইউআরএলটা দেখেন, সার্চ রেজাল্টে কি দেখাচ্ছে, বুলবুল আহমেদ এটাই দেখাচ্ছে। সার্চের মানে পাবলিক প্রোফাইলগুলো এখানে দেখাচ্ছে। এক্সাম্পল হিসেবে আমরা ওই পিডিএফ ফাইলটা দেখতে পারি, পিডিএফ ফাইলের ঠিক ওই নামগুলোই দেখাবে, ওই ইনফরমেশনগুলোই দেখাবে, ঠিক আছে। সার্চ রেজাল্টে ফেসবুক সার্চ দেখাচ্ছে, facebook.com সার্চ রেজাল্ট, এটা কোয়ারি, কিউতে কোয়ারি করে এইগুলোই আসছে কি বুলবুল আহমেদ, যেগুলো পাবলিক আসছে। শুধু আমি বুলবুল আহমেদ একা আসিনি, সবাই আসছে। আমার এই বুলবুল আহমেদ যদি আমি এখান থেকে লগ আউট করে দিই তাহলে বুলবুল আহমেদ আমারটা আসে কিনা, অন্যগুলো আসে সেগুলো দেখাবে। আরও অন্যান্য বুলবুল আহমেদ যারা আছে সবাই দেখাচ্ছে, সার্চ কোয়ারিতে বুলবুল আহমেদ দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো কেন বুলবুল আহমেদ দেখাচ্ছে? নাম তাদের যদি বুলবুল আহমেদ না থাকে তাহলে তো আর বুলবুল আহমেদ দেখাচ্ছে না,
তাহলে নামটাই হচ্ছে কি বড় টাইটেল, মানে বড় একটা ফ্যাক্ট। আপনি যে নাম ধরে রাখতেছেন সেই নামের যদি কেউ থাকে তাহলে আসবে, না হলে আসবে না। আপনি একটা সাইটের নাম বললেন আউটসোর্সিং বাংলাদেশ, এমনিতেই যদি কেউ আউটসোর্সিং ইন বাংলাদেশ লেখে অটোমেটিকলি আপনার ওটা র্যাঙ্ক থাকুক বা না থাকুক ওটা আসবেই সবার। যদি না আপনার ওই সাইটটা গুগলে সাবমিট না করা থাকে, যদি সাবমিট করা থাকে তাহলে দেখাবে, আর না করা থাকলে আপনার সাইটের লিঙ্ক ধরে যে আউটসোর্সিং ইন বাংলাদেশ .blogspot.com এইভাবে লিখলে তারপরে আসবে। আর যদি গুগলে সাবমিট করা থাকে তাহলে আউটসোর্সিং বাংলাদেশ লিখলে 100-র ভিতরেও আসতে পারে, 500-র ভিতরেও আসবে, কিন্তু আসবে। ঠিক আছে, আসবে। তো এখানে বুলবুল আহমেদ যে কটা লেখা আছে সবগুলো বুলবুল আহমেদ তাই লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে একটা পেজ এসেছে বুলবুল আহমেদ, সেটা হচ্ছে যে উনি একটা পেজ তৈরি করেছে সেটা, কিন্তু এই বুলবুল আহমেদ আলাদা, মহানায়ক বুলবুল আহমেদ একটা পেজ চলে আসছে। তো এরপরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ইউটিউব লিঙ্ক। আসাটা আমাদের দুজন পার্টনারশিপ গুগল আর ইউটিউব। হ্যাঁ, গুগল ইউটিউব, তাছাড়াও আরও একটা মানে প্রতিষ্ঠানের ভিডিও আসে, সেটা হচ্ছে dailymotion.com। কারণ একটাই যে ইউটিউবেরও আসে, ডেইলিমোশনেরও আসে। কেন আসে কারণটা আপনাদেরকে ওই জন্যই বলছিলাম যে আমার এই ভিডিওটার নিচেই আপনি ভিডিওটার নিচে দেখবেন বেশ কিছু টাইটেল ট্যাগ আছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এই এই জিনিসগুলোর জন্যে এই রিলেটেড যত মানে ভিডিও আছে এখানে সার্চ দিলে এই রিলেটেড ভিডিও, সাপোর্টেড ভিডিওগুলো সামনে আসে। ঠিক আছে, এই কারণে এই ভিডিওগুলো আসে। আর এখানে যত বেশি ইনফরমেশন আপনি আপনার সম্পর্কে অ্যাড করবেন তত বেশি আপনারটা আসবে সামনে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। যত বেশি সার্চ করবে, যত বেশি ক্লিক করবে, যত বেশি আপনার সম্পর্কে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে তত বেশি আপনারটা আসবে। যেরকম অ্যাবাউট মিতে about.me এটা একটা সাইট, এখানে আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন, একেবারে ফ্রি সবার জন্য। তো about.me এখানে আমি আমার সম্পর্কে অনেক দিন আগে লিখছিলাম, এখানে আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে কী কী সবগুলো এখানে দেওয়া আছে। আপনি আপনার সম্পর্কে যত বেশি জানাবেন গুগলকে, আপনার সম্পর্কে তত বেশি ইনফরমেশন গুগলে থাকবে। এখন আমি একটা যেটা কথা বলছিলাম, তখন আমি একটা মার্কেট প্লেসে কাজ করছি। অ্যাবাউট মিতে যদি আমি অনেক কিছু লিখে রাখলাম, অনেকেই দেখবে জিনিসগুলো। এখন এটা কি আমার শুধু আউটসোর্স মার্কেট প্লেসে হিট করবে, গুগলের টপ ইঞ্জিন আপনার সম্পর্কে মানে সার্চ ইঞ্জিনে নিয়ে যাবে, কিন্তু আপনার মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে নিয়ে যাবে না। ওখানে যদি আমি লিঙ্ক দিয়ে রাখি, কোথায় লিঙ্ক দিয়ে রাখবেন? অ্যাবাউট মিতে। আপনার অ্যাবাউট মিতে যদি আপনার মার্কেট প্লেস মানে মার্কেট প্লেসের লিঙ্ক দিয়ে রাখেন তাহলে অবশ্যই সেটা একটা প্লাস পয়েন্ট হবে আপনার। যেরকম অ্যাবাউট মিতে আমার বেশ কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে লিঙ্কডিন। আমার লিঙ্কডিন প্রোফাইল এখানে আসবে কিছুক্ষণের ভিতরেই। লিঙ্কডিন সম্বন্ধে ধারণা খুব একটা কম। লিঙ্কডিন সম্পর্কে ধারণা কম, এগুলো আস্তে আস্তে ধারণা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এখানে আপনার সম্পর্কে বিস্তারিত আপনি রাখলে আপনার সম্পর্কে একটা প্রোফাইল তৈরি হবে এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনাকে যেটা দেখাই যে আমার সম্পর্কে এখানে ইনস্টাগ্রাম এগুলো এখানে সবগুলো আছে। আমার এখানে ক্লিক করলে আপনি আমাকে ফলো করতে পারবেন।
ঠিক আছে? তো এখন মূল কথা হচ্ছে যে কেন আমার এগুলো ওয়েবসাইটে আসে, ভিডিওতে বুঝলাম, কিন্তু ওয়েবসাইটে কেন আসে, ওয়েবে দেখেন মূল কথা হচ্ছে যে ইউআরএলটা মূল জিনিস। আর এখানে বুলবুল আহমেদ ধরে ডাকলে এখানে বুলবুল আহমেদ এই লিঙ্কটা আসছে, বাদ বাকি যেগুলোই থাকুক না কেন এটা আসছে না। আচ্ছা, ইউআরএলটা আসছে, তারপরে ডিসক্রিপশনের ভিতরে দেখেন বুলবুল আহমেদ যশোর একবার দুইবার আসছে। এখানে সর্বনিম্ন 90 থেকে 80টা কিওয়ার্ড থাকে, যেটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগের ক্ষেত্রে মেটা ট্যাগ কী, এটা নেক্সটে যখন আপনারা অন পেজে সিওতে যাবেন তখন মেটা ট্যাগ কী জিনিস এটা বুঝতে পারবেন। এখন দেখেন আমার যে কটা এখানে শো করতেছে সে কটা সবগুলোতেই ম্যাক্সিমাম সব বুলবুল আহমেদ যশোর মেটা ট্যাগ এবং ইউআরএলের ভিতরে আছে। খেয়াল করেন এখানে দুইবার, এখানে একবার, এখানে একবার, দুইবার, এখানে দুইবার, এখানে একবার, কিন্তু এখানে বুলবুল আছে আরও একবার, এখানে একবার, এখানে একবার, দুইবার, এখানে একবার, এবং বড় করে হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ দিয়ে এখানে বুলবুল আহমেদ দিয়ে আছে। আচ্ছা, এখানে আমার একটা রেজিউমে তৈরি করা ছিল অনেক আগে। এই রেজিউমেটা আমার এই রেজিউমেটা অন করেন তাহলে অটোমেটিক একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনার জন্য। এটা হচ্ছে আমার এই ঠিকানায় গেলে আপনারা অনলাইনে রেজিউমে তৈরি করতে পারবেন ফ্রিতে। রেজিউমেটা একেবারেই হালকা পাতলা, অনেক আগে তৈরি করা। তো এই যে রেজিউমেটা এখানে এইভাবে, এবং এটা যদি কেউ স্ক্যান করে তাহলে অটোমেটিক আমার ঠিকানাটা পেয়ে যাবে। এখানে রেজিউমেটা তৈরি করা ছিল একেবারেই সিম্পল হবে, তাছাড়া কিছুই করা নেই। এখানে আপনারা চাইলে আপনাদের অনলাইন রেজিউমে এখানে তৈরি করে রাখতে পারেন, ঠিক আছে, যেটা ভবিষ্যতে ভালো কাজে। তো এখানে এখানে আর একটা আছে, সেটা হচ্ছে যে পিপুল পালা হলে এখানেও দেখেন লেখা আছে, এখানেও দেওয়া আছে। এখানে গুগল প্লাসের আমার অ্যাকাউন্ট আছে, সেখানেও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। বুলবুল আহমেদ কোথায় থাকি, হাবি যাবি, এখানে সব কিছুই দেওয়া আছে। আপনার এখানে প্রচুর পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে, ফেসবুকে আছেন, আপনি ইউটিউবে আছেন, টুইটারে আছেন, তারপরে হচ্ছে গুগল প্লাস ইত্যাদি, লিঙ্কডিন ইত্যাদি ইত্যাদিতে আছেন। তার কারণে তো আপনার এই কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই সেটা ভিডিও হোক আর সেটা পিডিএফ ফাইল হোক, সব কিছুই ভিডিও হোক, পিডিএফ ফাইল হোক, যাই হোক, তো আপনাদেরকে একটা সাইডের জন্য এসইও করতে হলে সেই সাইডের জন্য যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিতে হবে গুগলকে। এখন সেটা হোক একটা কোম্পানি, সেটা হোক একটা প্রতিষ্ঠান, সেটা হোক আপনি ব্যক্তিগতভাবে, যাই হোক, সেটা হলো একটা পণ্য। সেটা হোক একটা পণ্য, যে কোনো কিছু সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ হিউজ পরিমাণ ইনফরমেশন দিতে হবে। যত জায়গায় পারেন আপনি আপনার ইনফরমেশন ছড়িয়ে আসবেন। সেটা কি লিগাল বলে চলবে? কখনোই না, আমার যতগুলো ইনফরমেশন দেওয়া আছে এখানে সবগুলো লিগাল। কারণ আপনি দেখছেন সবগুলো এক একটা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, তারপরে অন্যান্য জায়গায় যেরকম অন্য আর একটা প্ল্যাটফর্মে যাই, যেরকম মাই স্পেসে আমার অ্যাকাউন্ট ছিল অনেক আগে। তারপরে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে যে যশোর থেকে পরিচালিত হয় একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে যে ফ্রেন্ডস বিডি। এখানে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও দিয়ে রেখে আসছি, কারণ যশোরের যারা পার্সোনালভাবে এগুলো ইউজ করে তারা যেন আমাকে খুঁজলে পায়, সেটার জন্য এখানে দিয়ে রেখেছি বিডি ফ্রেন্ডস নামে। তাছাড়াও দেখা যাচ্ছে যে এখানে
একটা ব্লগ ছিল, ক্রিয়েটিভ আইডির এই ব্লগটা। তো এখানে এই ব্লগে আমার নাম দেওয়া আছে এবং আমার সম্পর্কে যতগুলো ইনফরমেশন আছে, আমার যতগুলো লেখা আছে সবগুলো এখানে আছে। এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আমি ইয়ে করি, ইলিগালি কোনো কিছু করি না। অনেকগুলো আছে দরকার, কয়টা? এখানে অনেকগুলো থাকার কথা। আমরা পর্ব প্রায় 1 পর্ব, আপনি মনে হয় 4টা পর্ব দিয়েছিলেন ওখানে, না? হ্যাঁ, তারপরে অনেক কিছু করা হয়নি। যাই হোক, এখানে সব কিছু আসছে কেন, সেগুলো হচ্ছে শুধুমাত্র আমার ইনফরমেশনগুলো লিগালি দেওয়া আছে তাই। ইলান্সে আমার প্রোফাইল, এটা আমার দেখে আসি, হয়তো বা আমারই। এটা হচ্ছে ইলেন্সের। আমি হচ্ছে আমার কাজের স্যাম্পল হিসাবে আমি এটা অ্যাড করছিলাম ইলেন্সে। অনেক আগে, নিজেও জানি না কবে করছিলাম, বহুত অ্যাকাউন্ট বহুত জায়গায় আছে। তো আপনার সম্পর্কে ইনফরমেশন, এসিওটা হচ্ছে যে আপনার ইনফরমেশনটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সেটা লিগ্যাল উপায়। এবং লিগ্যাল উপায়টা সময় লাগবে, ইলিগ্যাল উপায়টা সময় কম লাগবে, কিন্তু প্যালেন্টিক হবেন তাড়াতাড়ি। আমার এখানে যতগুলো দেখছেন ওটা গত 3 বছরের ফসল। এটা হচ্ছে গত 3 বছরের ফসল। এখানে দেখছেন বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কাজ করেছি এবং আমার সম্পর্কে আমার নিজের ওয়েবসাইট কিন্তু এখনও কিন্তু এখানে আপনি দেখেন এখনও আসেনি। আমার নিজের ওয়েবসাইট আসেনি। কেন আসেনি? আমার ওয়েবসাইটে আমি কাজ করতে সময় পাচ্ছি না। তো আমার সম্পর্কে ইনফরমেশন আসার পরে বুলবুল আহমেদ যতগুলো আছে সেগুলো আসবে অন্যভাবে। এরকম এই যে এই সাইটটা আমার তৈরি করা সাইট, এখানে আমার কিওয়ার্ড আমার নাম দিয়ে দিচ্ছি, দিস সাইট দিস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই, এটা আমার নাম দেওয়া আছে। এই জন্য এই সাইটটা একেবারে শেষে দেখাচ্ছে। তারপরে এখানে একটা আছে, এই একই ওয়েবসাইটের একই একটা লিঙ্ক, এখানে আমার সাইটে এখানে নাম দেওয়া আছে, এই জন্য আমার নামের সাথে এই সাইটটা চলে আসছে। ইনফরমেশনগুলোই হচ্ছে বিষয়। আপনার এখানে তো আমার ছবি কোনোদিন দিইনি আমি, যাই হোক তো আপনার ইনফরমেশনগুলো আপনি যত লিগ্যাল পর্যায়ে ছড়াবেন তত ভালো হবে। একটা সাইডের জন্য 3 থেকে 6 মাস এসিও করা বাধ্যতামূলক। আপনি মাসে সপ্তাহে 5 দিন 40 ঘন্টা করে যদি কাজ করেন, সপ্তাহে 5 দিনে যদি 8 ঘন্টা করে কাজ করেন, 5 দিনে 40 ঘন্টা ফুল টাইম একটা ওয়েবসাইটে, তাহলে আপনার জন্য সেটা খুব ভালো হবে। এটাতে আমি দেখিনি কেন আমার এটা এখানে গেল। কাহিনী কি? তারপরে এটা আসছে, এটা আসছে।
সাইডে আসে না, এই সাইডে তো আমি ইয়ে দিইনি, এটা আমার তৈরি করে না, আর এটা আমার সাইডও না, এটা আমার হচ্ছে ইয়ের ছবি আর কি। আমার এই ছবিটা কেউ হয়তো ব্যবহার করছে না। আমার ভিডিও ইউটিউবের ভিডিও অনেকেই তাদের নিজেদের চ্যানেলে মানে ওয়েবসাইটে ব্যবহার করে, যেরকম একটা এই সাইডটা আমার জানা না, কিন্তু কেউ একজন তার সাইডে এই ভিডিওটা দিয়েছে। ফাইবার গিট পিলার কি একজন তার সাইডে আর কি এটা দিছে। যাই হোক, তা আমার না। তো এখানে বেশ কিছু ইনফরমেশন আমারটা যেখানে যেই শেয়ার করুক অটোমেটিকলি চলে যাবে। তার মানে কি বুঝলেন, আপনি যদি একটা ওয়েবসাইটের ইনফরমেশন আপনার না, কিন্তু অন্য জায়গায় যদি শেয়ার করেন সেই ইনফরমেশনটা, তাহলে আপনার ওইটাই আপনার হচ্ছে কাজে পাবে। যেহেতু আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ওই কাজটা আপনার ক্লায়েন্টকে দিলে আপনার লিঙ্কটা আপনি অন্য জায়গায় ছড়াই দিচ্ছেন, সেই কাজটা আপনার এসে হাতে আসবে। যেরকম আমার এই যে কাজটা আমি করলাম না, এটা আমার না এই লিঙ্কটা, তারপরেও কিন্তু আমি পেয়ে গেছি। কেন পেয়েছি? যেমন আমার এই ভিডিওটা এখানে কেউ গেছে, সেজন্যই আসছি। অনেস্টলি এটা আমার করা না, কারণ আমি জানি যে এটা আমার করা না, আমি করিও নি। ভিডিও দেওয়া আমার ভিডিও দেওয়া দুইটা না, এটা হচ্ছে এটার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি। 2015 এপ্রিলের 23 তারিখ, আমি এটা তো দেয়নি। এখানে আমার হয়তো একটা কমেন্ট করা আছে, এই জন্যই এখানে আমার এটা দেখাচ্ছে। আমার একটা ব্যাপার, জি, যে আপনার ভিডিওটা অন্য একজন তার সাইডে চালাই দিল, কিন্তু আপনার ভিডিওতে তো আপনার হচ্ছে যে ওখানে তো হচ্ছে আপনি মানে ট্যাগ সেট করেননি, তাহলে হচ্ছে যে ওই সাইডটা আসবে কিনা? ওটা একজন কোডটা ইনভেট করে নিয়ে তার ওয়েবসাইটে গেছে, এবং ওনার ওয়েবসাইটে যদি ওই ভিডিওগুলো দেখে, তাহলে আমার লাভ আমার ভিডিওতে ভিউ বাড়বে, সে যেই দেখবে না কেন। আমার একটা ভিডিও ছিল, ভিডিওটা হচ্ছে যে ভিডিও মেকার এফএক্স লাইফ টাইম, এই একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটাই আমার 2-3 হাজার বার লোকজন দেখছিল, দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে। তো ওই ভিডিওটা দেখি আমি একদিন সার্চ করে দেখি যে অন্য একটা ওয়েবসাইটে অন্য একজন দেশে, তার ওয়েবসাইট আমার না, কিন্তু তার ওয়েবসাইট, কিন্তু ওই ভিডিও লিঙ্কটা গুগলে সার্চ দিলে সাথে সাথে ওটা চলে আসছে গুগলের ফার্স্ট পেজ, মানে সিরিয়ালে হয়তো বা 4 থেকে 5 নম্বরে ছিল। তা আমার কোনো সমস্যা না, আমার ভিডিও দেখলে অন্য লোক দেখলে আমার জন্য সুবিধা, আমার ভিডিও ভিউ বাড়বে, আমার জন্য সুবিধা। হ্যাঁ, এটা হতো যে আমার সাইডের ইনফরমেশন একজন কপি করে তার সাইডে দিচ্ছে, তারটা এসিও ভালো হচ্ছে, আমারটা খারাপ হচ্ছে, এই জন্য তারটা র্যাঙ্কিংয়ে যাচ্ছে, আমারটা র্যাঙ্কিং কম যাচ্ছে, এটা অবশ্যই খারাপ। ভিডিওর ক্ষেত্রে এটা খারাপ না, ভিডিওটা আমার দরকার ভিউ হবে, বুঝতে পারলেন? তো একটা কি ব্ল্যাক হ্যাট এসিও মানে কোনটা যে আপনারটা কপি করে দিচ্ছে, এখন কপি করে দিচ্ছে ইউটিউবে, আমি ওপেন সোর্স হিসেবে ছেড়ে দিচ্ছি, যে কেউ দিতে পারে। আমি যদি ওটা প্রাইভেট দিতাম, কিংবা আমার একটা কী বলা যায়, ওটা যদি আমার প্রাইভেট কন্টেন্ট হতো, তাহলে আমি ওটাকে প্রাইভেট কন্টেন্ট হিসেবে দিতাম। আমি যদি যেরকম অনেক ভিডিও আছে, যেই ভিডিওগুলোতে যদি আমি ব্যবহার করি এই ভিডিওগুলো, কিংবা তাদের কপিরাইটের যদি প্রবলেম থেকে থাকে আমার সাথে সাথে তারা আমার বিরুদ্ধে ডিসপুট দিলে আমার ওই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেবে, আমি অনুমতি দিই বা না দিই। আমি যদি ডিসপুট দিই যে তার ওয়েবসাইটে আমার এই ভিডিওটা কেন গেল, সে সাইট থেকে সরাতে বাধ্য, আমার দেওয়ার কোনো দরকার নেই। তো এসইও কাজ হচ্ছে যে আপনাদের লিঙ্কগুলো ছড়িয়ে দেওয়া যে কোনো জায়গায়। মানে আমার একটা কথা মনে পড়ে যায়, মানে আপনার হচ্ছে যে আপনি হচ্ছে যে
খরচ আপনি ফাইবার একটা লেখা আছে, ওই লেখাটা আমি কপি করে আমি একটা ফাইবারে গিক দিছি, ওটার নিচে আমি হচ্ছে যে কী যেন বলে ডিসক্রিপশন বল না, ডিসক্রিপশন, গিভ ডিসক্রিপশন। ডিসক্রিপশন ওটা যদি দিলাম তাহলে ওটা কি আমার গুগলে ওই আগে তো ওই লেখাগুলো তো গুগলে ওটা নিয়ে তো সার্চ করছে। হ্যাঁ, কাজ করছে আমার ওটা। লেখাটা যদি আপনি ফাইবারে যদি হ্যাঁ, হ্যাঁ। আমার ফাইবারের গিগের ডিসক্রিপশন যদি আপনি আপনার ফাইবারের ডিসক্রিপশনে দেন, হ্যাঁ, তাহলে হয়তো বা ফাইবারই আপনার ওই গিগটা অ্যাপ্রুভ করাবে। কারণ গিগের ডিসক্রিপশন, সেটা করতে হবে। হ্যাঁ, ফাইবারের নিজেদের আপনাকে ধরে দেবে যে এই ডিসক্রিপশন অমুক জায়গায় ছিল, অমুক দিকে, মানে বলবে না যে এইটুকু মেসেজ দেবে যে আপনার গিগের ডিসক্রিপশন অন্য একটা গিগের ডিসক্রিপশনের সাথে মিলে যাচ্ছে, ওগুলো আপনি চেঞ্জ করেন। তাইলে গুগলে ঠিক মতো কাজ করবে। আপনার গুগলে আসবেও, কারণ আপনি যদি ফাইবার অনুমতি না দেয় তাদের ওয়েবসাইটে আপনার গিগটা ওইটা নিয়ে আসতে, তাহলে আপনি গুগলে কীভাবে নিয়ে আসবেন? ঠিক আছে না? কপি করা জিনিস দিয়ে কাজ হবে না। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এইগুলো সব কিছু জানার জন্য এই বইটা খুব ভালোভাবে পড়বেন। এই বইটা ভালোভাবে পড়লে এইটার ডিসক্রিপশন করার যেটা দরকার আমি সেটা আপনাদেরকে করে দেবো। এটা আপনারা ডেইলি 10 পেজ পড়বেন, আমরা 2 দিনে ওই 10 পেজ আলোচনা। মনে হয় তো না খুব একটা ফলপ্রসূ হবে আমাদের জন্য কোনটা? এই ইংরেজি লেখা। আর এগুলোর সাথে তো আমরা খুব একটা ভালো পরিচিতিও না। সবাই সব কিছুর সাথে পরিচিত থাকে না, পরিচিত হয়ে যেতে হয়। ঠিক আছে, তো বইটা পড়তে থাকবেন, আপনাকে দেখতে থাকবেন। এটা আমি এখন বললে হয়তো বা খুব বেশি একটা ইফেক্টিভ হবে না আপনার নিজে, ওই বইটা না পড়া পর্যন্ত। এখানে দেখেন আমার এই ভিডিওটা আসার কারণ হচ্ছে এই ভিডিওটা যে ইনফরমেশনটা ফাইবার গিগ সেলিং রিলেটিভ, আমার এখানেও একই নাম দেয়া, এই জন্য ও ইউটিউবে এই ভিডিওটা সার্চ দিয়েছে এই নাম দিয়ে, ও এই লিঙ্কটাই পাইছে, সাথে সাথে এটা এখানে দিয়ে দিয়েছে। এবং আমার নামে ইয়েটা এখানে চলে আসার কারণ হচ্ছে যে সেটা অটোমেটিক্যালি আসছে শুধুমাত্র ওই কারণে। যাই হোক, এই পর্যন্তই আজকে আপনাদের, আমি বেশি বলতে পারছি না, কারণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন না বেশি বললে। ওটাই আপনারা ওই বইটা যত পড়বেন তত সুবিধা হবে আপনার জন্য বুঝতে। আচ্ছা, এটা শেষ করে ফেলাম, নামাজ পড়ি।